কেন এই সাগরের তীরে এলেই আমার খোকার কথা মনে পড়ে যায়। ও কি বাছারে কে ভাষাইলো রে সাগরের সাগর থেকে জল নিয়ে যাব, তারপরে যে ব্রাহ্মণ বাবা পূজায় বসবে, আর দেরি করবো না। আয় বাবা আয়, এই তো দেখ আস্তে আস্তে আমরা অনেক দূরে চলে এসেছি। ওই তো আমার মনে হচ্ছে ওই জঙ্গলে হরিণ চলে যাচ্ছে। ওই হরিণটাকে তুই নিশ করে তার বুকে তুই বান নিক্ষেপ কর। ঠিক আছে পিতা, ওই তো অদূর একটা হরিণ দেখা যাচ্ছে, আমি এই হরিণটাকে শিকার করবো। দূর থেকে আমাকে বাধাঘাত করলো, আমি যা সইতে পারছি না। এই যে কি যন্ত্রণা, আমি আর সইতে পারছি না। কে বা oh, oh.
কণ্ঠটা যেন আমার বলো। হ্যাঁ, আমি তো কে তুমি? তোমার তোমার পরিচয় কি? তোমাকে একটিবার আমার কথা বলো, কিন্তু তোমার তোমার কণ্ঠটা যে খুব খুব আমার চিনা চিনা লাগছে। কারা তোমরা? কে তুমি? আজ আমি মৃত্যু মাথায় যাচ্ছি। আমার যাবার সময়, আমার বিদায়ের বেলায় তোমরা এসে আমার পরিচয় জানতে চাইছো। বলো তো, শোনো, বলো বলো তুমি কে? শোনো শিকারীকে আমি। কে তুমি? আর কি আমার তোমার নাম কি? পরিচয়? তোমার পরিচয় কি বলো? তোমার রানাজি। রণজি। রাজা। রণজিৎ রাজা। দেশে বাড়ি ও রণজিৎ রাজার দেশে তোমার বাড়ি? জানছি কি? বলো বলো। তুমি কি তুমি আমার হারিয়ে যাওয়া সেই সত্যবতী? জানো তুমি আমার হারিয়ে যাওয়া যদি সত্যবতী হও, আমি তোমাকে নিশ্চয় কিন্তু পারবো। সত্যবতী! তুমি কি করলে সত্যবতী? তুমি কি করলে? জানো, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না সত্যবতী। ওগো ঠাকুর, তুমি কি করতে বলো? আমার কাছ থেকে তুমি আমার সত্যবতীকে কেন কেড়ে নিলে ঠাকুর? কেন কেড়ে নিলে? জানো, আজ যখন আমার সত্যবতীকে কাছে পেয়ে আমি বাজাতে পারলাম না, তাকে আমি হারিয়ে ফেলেছি। যেখানে আমার সত্যবতী নেই, সেখানে আমিও থাকতে চাই না, আমিও বসতে চাই না। এই তো এই তীর আঘাতে আমার সত্যবতী শেষ হয়ে গেছে। আমি আর বাঁচতে চাই না। এই তীরের আঘাতে আমিও আমার জীবনকে আমি শেষ করে দিতে চাই। তুই কি করেছিস বাবা? তোর নিজের মাকে তুই বান মেরেছিস। আমি কি করলাম? ওকে আমি লক্ষণ করেছি নারায়ণ। এখন আর আমাকে খেতে গেলে আমি যে ফিরে পাই না। ও কি পিতা গো, ওয়া
আমি আমি আমার পিতাকে এই পৃথিবীর মুখ থেকে সরে দিচ্ছি, আমার মাতাকে সরে দিয়েছি, তবে এখন আমি কি করি? দাদা হরিণ যে যে বাঁধে আমি আমার মুখকে আমার মার মুখকে আমি বাদ করেছি, আমি সেই ধনুর বাঁধে আমি পৃথিবী থেকে সরে যেতে চাই। কে বাচ্চা কে? নারায়ণ, হ্যাঁ আমি নারায়ণকে ডাকবো। নারায়ণ, দাঁড়াও, তোমার জীবন মৃত্যুর জন্য নয়, তোমার জীবন হয়েছে দুষ্টুর দমন সৃষ্টির পালনের জন্য। না তুমি নারায়ণের আশীর্বাদ ধন্য পুত্র। তুমি কি মনে করেছো তোমার পিতামাতা মারা গেছে? না, তোমার পিতামাতা মারা যায়নি, তাহলে তারা ক্ষণিকের জন্য মূর্ছায় গেছে। ওই দেখো মায়ের মন্দির, ওই মায়ের মন্দিরের সামনে একটি সরোবর, সেই সরোবর থেকে জল এনে তুমি তোমার পিতামাতার গায়ে সিঞ্চন করে দাও, আবার তোমার পিতামাতা বেঁচে উঠবে। মনে রেখো সাগর, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, নারায়ণ নারায়ণ আমাকে বলে গেল এই যে অধর একটা সরোবরে দেখা যাচ্ছে, এই সরোবর থেকে জল দিয়ে এসে আমার পিতা মাতাকে আমি সুস্থ করব। তবে নারায়ণকে আমি প্রদান করব। ও নারায়ণ নারায়ণ নারায়ণ
তুমি হয়ে নারায়ণ, ও নারায়ণ, নারায়ণ আমাকে বলিয়াছে যে এই যে অদূরে একটা সরোবর দেখা যাচ্ছে, এই সরোবর থেকে জল নিয়েছি আবার পিতা মাতাকে আমি প্রাণ রক্ষা করবো, প্রাণ রক্ষা করবো। আমি সত্যবতী, কে আমার নাম তুলে ডাকছে? সত্যবতী, কে? কে তুমি? আমি সত্যবান সত্যবতী। আর কোনো ভয় নেই, আজ অনেক দিন পর ভয় পেয়েছি। আমি আর তোমাকে হারিয়ে যেতে দিব না, কিন্তু আমি আমি না তোমার জন্য কি নিয়ে এসেছি জানো? আমি তোমার অমূল্য অমূল্য ধন নিয়ে এসেছি, দেখবে তুমি। কোথায় কোথায়? তোমার গর্ভধারিণী সন্তান সাগর। ওরে সাগর, মা, মা, তুমি আমাকে ফেলে এতদিন কোথায় ছিলে মা? আমি তোমাকে, তোমার জন্য আমি কত কষ্ট করেছি মা। বলো মা, বলো তুমি কোথায় ছিলে? ওরে বাবা, তোমার রত্নধরকে তুমি একবার আপন করে জড়িয়ে নাও। তুই বলিস এই আমার হারিয়ে যাও বুকের বাড়ি। কতদিন দাঁড়িয়ে কি দেখছিস বাবা? মা, একটিবার তুই হতো বাড়িয়ে বাড়িয়ে বুকে ছড়িয়ে তোর এই ছোট্ট বুকে একটিবার আমার মা বলে ডাক। মা, দেখেছো সত্যবতী, আজ আমি তোমাকেও যখন কাছে ফিরে পেয়েছি, সাগরকে তোমার কাছে আমি ফিরিয়ে নিয়ে এসেছি। চলো সত্যবতী, চলো, আর দেরি নয়। এই মুহূর্তে আমরা ফিরে যাব সে অজয় রাজার দরবারে। আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। বেশ, তাই চলো স্বামী। চল সাগর, আমি তাই যাবো। বেশ, আমার তাই চলো সন্তানকে পিতা। পাওয়ার জন্য আমি যেখানে যেতে রাজি আমি চলো সত্যবতী। চলো মা, তাই চলো।